গতকাল যেভাবে ঝড় বৃষ্টি হলো আমি তো ভাবলাম হয়তো আজকে স্কুল যেতেই পারবো না, কিন্তু স্কুল এসেছি কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। যে টাইমে আসি তার থেকে অনেকটা দেরি, এমনকি লেট লাইনও হয়েছে। তো যাই হোক, কিন্তু একটা কথা মানতেই হবে, অনেক বছর পর কিন্তু এরকম ঝড় বৃষ্টি দেখলাম। আর সেই কারণে সকালে উঠতেও দেরি হয়েছে, মানে ঠান্ডা ঠান্ডা দিন, ঠান্ডা ওয়েদার, ঘুমটাও বেশ ভালো হয়েছে। ছেলে তো উঠতেই চাইছিল না, তাও ওকে টেনে তুলিয়েছি আর আমিও উঠেছি। কিন্তু বিশ্বাস করো, ওই ঠান্ডা ওয়েদারটা মানে ওই 7টা থেকে 7:30 পর্যন্তই ছিল, তারপরে ভীষণভাবে গরম। মানে কালকে যে ঝড় বৃষ্টিটা হলো মনেই হচ্ছে না যে আজকে ঝড় বৃষ্টি হচ্ছে, মানে এত গরম ধরেছে। তো সকালে আমার না খেয়ে চলে আসা হয় বেশিরভাগ, কিন্তু জলটা খেয়ে আসি, আজকে সেটারও টাইম পাইনি। মানে জল না খেয়ে দৌড়েছি, আর জল এনেছিলাম যদিও। তো এসে সবাই মিলে ঝালমুড়ি খেলাম একটু, তারপরে তা করতে ছেলে ছুটি হয়ে গেছে, আর এখন ছেলেকে নিয়েও নিয়েছি। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তো বাড়িতে গিয়ে অনেক কাজ আছে, আর তোমরা তো জানো যে আমাদের এখন কীর্তন হচ্ছে, তো মেন রাস্তাটা এখন বন্ধ। তো আমাকে ঘুরিয়ে যেতে হচ্ছে, এই কারণে আরও দেরি হয়ে গেছে। তো চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে দেখো মা বানাচ্ছে গরম গরম সুজি, মানে বাসি দুধ ছিল অনেকটা বাবু কালকেকার। তো মা দেখছি দুধ দিয়ে অনেকটা সুজি বানিয়েছে, আর তার সাথে করেছে চা, লাল চা। তো মার আমি একসঙ্গে চা খেলাম, তারপরে যে সুজি নিয়ে বসে পড়েছি। ছেলেকেও খাইছি, আমিও খেয়েছি। আমার ছেলে খেতে চায় না, কিন্তু খুব কমই খায়, কিন্তু অনেকটা সুজি খেয়েছে আজকে, তার জন্য আর সকালে ভাতটা খাওয়ালাম না। তো এসে লেগে পড়লাম কাজে। ঘরে জামা কাপড় আর ঝড়ের জন্য ধুলো বালি পড়ে জানলা দিয়ে খুব বাজে অবস্থা। কালকে রাত্রে আর বিছানাটা সেভাবে ভালোভাবে ঝাড়া হয়নি, তাই ভাবলাম চলো আজকে একটু ঝেড়ে নিই, কারণ অনেক পাতা ধুলো এগুলো সব বিছানার মধ্যে পড়েছিল, ওপর ঝেড়ে কেবল ঘুমানো হয়েছিল। তো এই যে সকালবেলা থেকে সব টসুকগুলো নামিয়ে ভালো করে ঝেড়ে এখন এই যে একটা পরিষ্কার চাদর পেতে নিলাম। আর অনেক দিন হয়ে গেছে বেডশিটটা চেঞ্জ করা হয়নি, তো আজকে ভালোই হলো, ঘরটাও ঝাড়া হলো আর বেডশিটটাও চেঞ্জ করা হলো। তো এদিকে আমার বেডশিট প্রায় চেঞ্জ করা মানে হয়ে গেছে। তো দেখো বেডশিট চেঞ্জ করাতে কত সুন্দর লাগছে। সত্যি বলতে ঘর দূর যদি গোছানো থাকে না, মনে থেকে আলাদাই একটা শান্তি আসে। তারপর এই যে ভালো করে ঘর বারান্দাটাকে ঝাঁট দিয়ে মুছে নিয়েছি, তারপর চলে গেলাম স্নান করতে। আর অনেক কটা কাচার ছিল, সেগুলোকে কেচে দিয়ে একবার স্নান করে চলে এসেছি। তো ছেলেকেও স্নান করিয়ে দিয়েছিলাম, ছেলেকে এখন দিয়েছি একটা বোনের বাড়ি, মানে বোন এসেছিল, সে ওকে নিয়ে গেছে। আর আমি এই ফাঁকে এই যে ছাদে চলে গেলাম, আর গিয়ে সমস্ত জামা কাপড় মেলে দিয়েছে। আর মেলার পর এই যে দেখো ছাদে আমাদের কি সুন্দর ফুল হয়েছে, মানে বৃষ্টি পড়াতে গাছগুলো আবার বেরিয়েছে। এগুলোকে কি ফুল বলে আমার ঠিক জানা নেই, কিন্তু অনেক দিন ধরে মানে প্রতি বছরই হয়। তবে গাছটা এখনকার লাগানো না, অনেক দিন আগে লাগিয়েছিল। গাছটা যতবারই মরে গেছে, কিন্তু আবার জল পেলে আবার হয়েছে। তো এবারও দেখো কত সুন্দর ফুল হয়েছে, দেখতেও ভালো লাগছিল। তো জামা কাপড় মেলা তো কমপ্লিট, চলে এসেছে নিচে, আর বীভৎস গরম পড়েছে।